ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের নিজে করি 5.8 অঙ্কগুলো সমাধান করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের নিজে করি 5.7 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি। তোমরা দেখে না থাকলে তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে, তাহলে এই অঙ্কগুলো আরও ভালোভাবে তোমরা বুঝতে পারবে। 1 নম্বর অঙ্কটা কি আছে? 8 গুণ 8 গুণ 8কে 2 এর ঘাত আকারে প্রকাশ করি। তাহলে কি লিখব? 8 গুণ 8 গুণ 8। ঠিক আছে, তো 8কে যদি আমরা 2 এর মানে 2 দিয়ে বিশ্লেষণ করি তাহলে কত হবে? 2 কয়টা পাওয়া যাবে? 2 পাওয়া যাবে 3টা। তাহলে 8কে 2 এর উৎপাদকে বিশ্লেষণ করলে 2 কয়টা পাওয়া যাবে? 3টা। তার মানে লিখতে পারি 2 এর পাওয়ার 3, তাই তো? তাহলে এখানে লক্ষ্য করো, 8 মানে কি? 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 3 আর 2 এর পাওয়ার 3। ঠিক আছে, বুঝলে? তাহলে এখানে 2, তাহলে 3 3 6 3 9 9। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, তোমাদের এর আগের অঙ্কগুলোতে আমি তোমাদের বুঝিয়েছি যে যদি নিধান সেম থাকে, যদি নিধান সেম থাকে এবং তারা যদি ধরে নাও এর পাওয়ার এম, এর পাওয়ার মনে করো এন, এর পাওয়ার মনে করো ওয়াই ধরে নাও, তো যদি নিধান সেম থাকে এবং তারা যদি গুণে থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়। ঠিক আছে, এখানে লক্ষ্য করো, নিধান কত? 2, এখানেও নিধান কত? 2, এখানে নিধান কত? 2, এবং তারা কি গুণে আছে, তাই তো? যদি গুণে থাকে তাহলে এই যে পাওয়ারগুলো আছে মানে সূচকগুলো যে আছে, এটাকে আমরা সূচক বলতে পারি, পাওয়ার বলতে পারি, এই সূচকগুলো কী হবে? যোগ হবে। 3 3 6 আর 3 9। বুঝলে? আচ্ছা, বাকি অঙ্কগুলো দেখো, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তারপরে কি আছে? 25 গুণ 25 গুণ 25কে 5-এর ঘাত আকারে প্রকাশ করি। 5-এর ঘাত। ঠিক আছে, এখানে লক্ষ্য করো, এখানে 2-এর ঘাত কত? 9। এই যে এইভাবেই প্রকাশ করতে বলছে, মানে নিধান 2 থাকবে এবং তার ঘাত একটা থাকবে। পরেরটাতে কি বলছে? 5-এর ঘাত। ঠিক আছে, তো দেখো কিভাবে 5-এর ঘাতে প্রকাশ করব। 25 কতবার আছে? 25 4বার গুণে আছে। তাহলে দেখো 25 মানে কি? 5 5 25, তার মানে লিখতে পারি 5-এর দ্বিতীয় ঘাত, তাই না? তো এখানে 5 তার ঘাত 2, 5 তার ঘাত 2, 5 তার ঘাত 2, 5 তার ঘাত 2। এই 25-এর জন্য এটা লিখলাম, এই 25-এর জন্য এটা লিখলাম, এই 25-এর জন্য এটা লিখলাম, এই 25-এর জন্য এটা লিখলাম। এখানে লক্ষ্য করো বন্ধুরা, 5 5 5 5, তাহলে এখানে 5 হচ্ছে নিধান, 2 হচ্ছে সূচক। তো এখানে লক্ষ্য করো, নিধান সেম আছে, এখানে নিধান 5, এখানেও নিধান 5, এখানেও নিধান 5, এখানেও নিধান 5। তো তোমাদের বলেছি নিধান যদি সেম থাকে এবং তারা যদি গুণে থাকে তাহলে এই সূচকগুলো কী হবে? যোগ হবে। তাহলে 5 কত হবে? 2 2 4 5 6 7 8 8। তাহলে এখানে 5-এর ঘাত কত পেলাম? 8। ঠিক আছে, তারপরে 3 নম্বরটা কি আছে? 3 নম্বরটা আছে 36 ইন্টু 36 ইন্টু 36। ঠিক আছে, কি করতে হবে? 6-এর ঘাতে প্রকাশ করতে হবে। তাহলে লক্ষ্য করো, 36কে আমরা যদি 6 দিয়ে মানে 6 দিয়ে যদি আমরা ভাঙাই তাহলে 6 কটা পাবো? 2টো, তাই না? 6 6 36। তাহলে 36 এর বদল লিখব 6-এর ঘাত 2, এই 36-এর জন্য লিখব 6-এর ঘাত 2, এই 36-এর জন্য লিখব 6-এর ঘাত 2, কারণ 6-এর ঘাত আকারে প্রকাশ করতে বলেছে, তাই না? তো এখানে লক্ষ্য করো, নিধান সেম আছে এবং তারা গুণে আছে, তাহলে তাদের সূচকগুলো কী হবে? যোগ হবে। তাহলে 6 2 2 4 5 6 6, 6-এর ষষ্ঠ ঘাত। বুঝলে? আর এটা হচ্ছে 5-এর অষ্টম ঘাত, আর এটা হচ্ছে 2-এর নবম ঘাত। এভাবে পড়তে হয়, কেমন? তারপরে 4 নম্বরটা কি আছে? 4 নম্বরটা আছে যে 81কে 3-এর ঘাত আকারে প্রকাশ করি। তাহলে 81 গুণ 81, তার মানে এখানে লক্ষ্য করো, 81কে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি হবে? 3 27 81, 3 7 21, হ্যাঁ 3 লং 27, 3 3 9, 3 4টা। কয়টা? 3 4টা। তার মানে লিখব 3-এর চতুর্থ ঘাত, 3-এর চতুর্থ ঘাত। এখানে লক্ষ্য করো, 3-এর ঘাত আকারে প্রকাশ করতে বলছে, তাহলে এখানে কি হবে? 3 4 আর 4 যোগ করলে 8। বুঝলে? ঠিক আছে, তাহলে এবার আমরা 5-এর অঙ্কগুলো করব। 5-এর অঙ্কগুলো কি আছে? মান নির্ণয় করি। 1 নম্বর অঙ্কটা কি আছে? 2-এর ষষ্ঠ ঘাত গুণ 3-এর পঞ্চম ঘাত বাই 6-এর পঞ্চম ঘাত। তো এখানে লক্ষ্য করো বন্ধুরা, এখানে কি করব?
2 এর পাওয়ার 6 যা আছে তাই, 3-এর পাওয়ার 5, এটাকে আমরা পাওয়ার বলতে পারি, ঠিক আছে, আবার সূচকও বলতে পারি, কেমন? তো 2-এর পাওয়ার 6 গুণ 3-এর পাওয়ার 5, এখানে কত আছে 6, তো 6কে কীভাবে লিখব, 3 গুণ 2 তার পাওয়ার 5, ঠিক আছে। যদি কোনো যৌগিক সংখ্যা থাকে তাহলে তাকে কি করবে, মৌলিক উৎপাদকে নিয়ে আসবে, কেমন? মানে 6কে আমরা যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি হবে, 3 আর 2 হবে, 3 আর 2। এবার একটা নিয়ম মনে রাখো, ধরে নাও এক্স গুণ ওয়াই এবং এদের হোল পাওয়ার ধরে নাও এম, ঠিক আছে। তার মানে এই পাওয়ারটা এক্সও পাবে গুণ এই পাওয়ারটা ওয়াইও পাবে। তো সেম এখানে লক্ষ্য করো, এটা যা আছে তাই লিখি। আচ্ছা, এই যে দেখো 3 গুণন 2 তার পাওয়ার 5, তার মানে আমি বলতে পারি 3 ইন্টু 2 তার হোল পাওয়ার 5। তো এই 5টা 3ও পাবে আর এই 5টা 2ও পাবে, ঠিক আছে। মানে দুইজনের মাথায় আছে তাই এই 5টা দুইজনেই পাবে, 3ও পাবে 2ও পাবে। এবার লক্ষ্য করো এখানে কি আছে, 2 এর পাওয়ার 6, এখানে 2 এর পাওয়ার 5, তাহলে 2 লিখলাম। এবার কি হবে, এখানে লক্ষ্য করো 2 এর পাওয়ার 6, এখানে 2 এর পাওয়ার 5, এরা উপর নিচে আসে। তো উপর নিচে আছে মানে কি, ভাগে আছে, তাই তো। যদি ভাগে থাকে তাহলে পাওয়ারগুলো কি হবে বন্ধুরা, পাওয়ার বিয়োগ হবে, তোমাদের আগের অঙ্কগুলোতে বলেছি। এবার এখানে 3 আছে, 3 লিখবো, এখানে 5 বিয়োগ 5, এই যে এটা উপরে আছে এটা নিচে আছে, উপর নিচে আছে মানে কি, ভাগে আছে। যদি ভাগে থাকে তাহলে কি হবে, পাওয়ারগুলো বিয়োগ হবে। তো তোমরা এই নিয়মটা মনে রাখবে, ধরে নাও এক্সের পাওয়ার এম ভাগ এক্সের পাওয়ার এন, ঠিক আছে। যদি নিধান সেম থাকে এবং তারা যদি ভাগে থাকে তাহলে পাওয়ার কি হয়, বিয়োগ হয়, পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়। তো এটা যদি এভাবে না থেকে এভাবে থাকে, এক্সের পাওয়ার এম আর এক্সের পাওয়ার এন, তাহলে আমরা লিখতে পারি এক্স এর পাওয়ার এম মাইনাস এন। তো মনে রাখবে নিয়মটা কি বললাম, নিয়মটা আরেকবার রিপিট করছি, যদি নিধান একই থাকে এবং তারা যদি ভাগে থাকে তাহলে পাওয়ার বিয়োগ হয়, আর যদি গুণে থাকে তাহলে যোগ হয়। তাহলে 2 এর পাওয়ার কত হবে 1, 3 এর পাওয়ার কত হবে 0, তাহলে 2 এর পাওয়ার 1 মানে 2, 2 এর পাওয়ার 1 মানে 2 একটা, আর 3 পাওয়ার 0 মানে 1। তো মনে রাখবে বন্ধুরা, তোমাদের আগের অঙ্কগুলোতে আমি বলেছি যদি নিধানের পাওয়ার 0 হয় তাহলে কি হয়, 1 হয়। কেন হয় সেটা আমি তোমাদের বুঝিয়েছি কেন হয়, তাই না। তো এটা কত হবে উত্তর, 2 অক্ষ 2। এবার 2 নম্বর অঙ্কটা কি আছে, 10 এর পাওয়ার 3, 10 এর পাওয়ার কত আছে 4, আর এখানে কি আছে 2 পাওয়ার 5 আর 5 এর পাওয়ার 4। এখানে লক্ষ্য করো 10 আছে, তো 10কে লিখতে পারি 5 ইন্টু 2 তার পাওয়ার 3, আর এই 10কে লিখতে পারি 5 ইন্টু 2 তার পাওয়ার 4। তো যদি নিধানটা যৌগিক সংখ্যা হয় তোমরা কি করবে, তাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবে, ঠিক আছে। তারপরে 2 এর পাওয়ার 5 আর 5 এর পাওয়ার 4। এবার তোমাদের আগের নিয়মে কি বললাম, এখানে লক্ষ্য করো 5 ইন্টু 2 তার হোল পাওয়ার 3, তার মানে এই পাওয়ারটা 5-এর মাথাতেও বসবে 2-এর মাথাতেও বসবে, তাহলে 5-এর মাথায়ও বসবে 2-এর মাথাতেও বসবে। এটাও সেম, এই 4টা 5-এর মাথায় বসবে আর 2-এর মাথায় বসবে। আর এখানে 2 এর পাওয়ার 5 ইন্টু 5 এর পাওয়ার 4। এখানে লক্ষ্য করো উপরেও 5 এর পাওয়ার 4, নিচেও 5 এর পাওয়ার 4, কেটে গেল, সেম আছে, তাই না। আচ্ছা, এখানে লক্ষ্য করো এখানে 5 এর পাওয়ার 3 আর এখানে 2 এর পাওয়ার 3, তাহলে এখানে লক্ষ্য করো 5 এর পাওয়ার 3 লিখলাম ইন্টু এখানে 2 এর পাওয়ার 3, এখানে 2 এর পাওয়ার 4, তার মানে 2 এর পাওয়ার কী হবে, এরা গুণে আছে, তাই তো। যদি গুণে থাকে এবং নিধান যদি সেম থাকে তাহলে পাওয়ার কি হয়, যোগ হয়। দেখো এখানে নিধান 2, এখানেও নিধান 2 এবং তারা গুণে আছে, তাহলে পাওয়ার কি হবে, যোগ হবে, তাহলে এটা কত হবে 7। আর নিচে কি আছে 2 এর পাওয়ার 5। তারপরে লক্ষ্য করো এখানে লক্ষ্য করো নিধান 5 আছে, তাহলে 5 লিখবো, তার পাওয়ার 3 যা আছে তাই, গুণ এখানে লক্ষ্য করো 2 আছে, এখানেও 2 আছে, উপর নিচে আছে। যদি উপর নিচে থাকে তার মানে কি, ভাগে আছে, তাহলে ভাগে থাকলে পাওয়ার কি হয়, ভাগে থাকলে পাওয়ার মানে সূচকগুলো বিয়োগ হয়।
আর যদি গুণে থাকে তাহলে যোগ হয়। 5 এর পাওয়ার 3 আর 2 এর পাওয়ার 2, তার মানে 5 এর পাওয়ার 3 মানে কি 5 3টা, তাহলে 5 3টা মানে 5 5 25, 5 25 125, আর 2 এর পাওয়ার 4 মানে 2 2টা, 2 2 গুণা 4, তাহলে 4 দিয়ে 125কে গুণ করলে কত হবে? 4 5 20, হাতে 2, 4 2 গুণা 9 10, হাতের 1 500। ঠিক আছে। আচ্ছা 3 নম্বর অঙ্কটা লক্ষ্য করো কি আছে, 5 এর পাওয়ার 9 ইন্টু 5 এর পাওয়ার 6 ভাগ 5 এর পাওয়ার 7। তো এখানে 5, এখানেও 5, তার মানে নিধান সেম আছে। যদি নিধান সেম থাকে এবং তারা যদি গুণে থাকে তাহলে পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। তাহলে এটা হবে 9 + 6 আর এটা 5 এর পাওয়ার 7। তো এখানে কি হবে? 5 9 6 15 আর নিচে 5 এর পাওয়ার 7। এখানে লক্ষ্য করো বন্ধুরা, উপরেও 5 নিচেও 5, তাহলে এখানে 5 লিখলাম। নিধান সেম আছে। যদি নিধান সেম থাকে তাহলে পাওয়ারগুলো কি হবে? বিয়োগ হবে। ঠিক আছে, কখন? যখন ভাগে থাকবে। তো এখানে লক্ষ্য করো, এটা উপরে আছে, এটা নিচে আছে, তার মানে উপর নিচে আছে মানে ভাগে আছে। যদি লক্ষ্য করো এক্স নিধান এক্স এর পাওয়ার এম ভাগ নিধান এক্স এর পাওয়ার এন, তাহলে এটা হবে এক্স এম মাইনাস এন। বুঝতে পারলে? যদি নিধান একই থাকে এবং তারা যদি ভাগে থাকে তাহলে পাওয়ার কি হবে? বিয়োগ হবে। তাহলে 15 বিয়োগ 7। ঠিক আছে, তাহলে 5 15 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 8। তো তোমরা উত্তরটা যদি এখানে রাখো তবু চলবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বা তোমরা যদি এটাকে লেখো 5 এর পাওয়ার 8 মানে 5কে 8 বার গুণ, তার মানে অনেক বড় একটা সংখ্যা আসবে। ঠিক আছে। আচ্ছা 4 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, 6 এর পাওয়ার 4 ইন্টু 3 এর পাওয়ার 8 বাই 3 এর পাওয়ার 12। এখানে লক্ষ্য করো, এখানে তোমাদের বলেছি যদি নিধান যৌগিক সংখ্যা থাকে তোমরা কি করবে? সেই নিধানটাকে ভাঙাবে, সূচকটাকে কখনো ভাঙাবে না, কিন্তু নিধানটাকে ভাঙাবে। তাহলে 6কে ভাঙালে আমরা কি পাবো? 3 গুণন 2 আর উপরে 4 গুণ 3 8 আর 3 12। তো একটা নিয়ম তোমাদের বলেছি, ধরে নাও এক্স গুণ ওয়াই তার হোল পাওয়ার এম, তাহলে এই পাওয়ারটা এক্সও পাবে ওয়াইও পাবে। তো সেম এখানে 3 গুণন 2 তার পাওয়ার 4, তাহলে এই পাওয়ারটা 3-এর মাথায় বসবে আবার 2-এর মাথায় বসবে, গুণন 3 8, তারপর 3 12। ঠিক আছে, তারপর এখানে লক্ষ্য করো 3 এখানেও 3 এখানেও 3, তারা গুণে আছে। তো এখানে লক্ষ্য করো, তোমাদের বললাম না যদি নিধান একই থাকে এবং তারা যদি গুণে থাকে তাহলে কি হয়? পাওয়ার যোগ হয়। তাহলে এখানে 3-এর পাওয়ার 4, এখানে 3-এর পাওয়ার 8, তাহলে যোগ করলে কত হবে? 12। তোমরা ডাইরেক্ট 12 লিখতে পারো, কোনো অসুবিধা নেই। 12 গুণ 2-এর পাওয়ার 4 আর নিচে 3-এর পাওয়ার 12। তো উপরেও 3-এর পাওয়ার 12, নিচেও 3-এর পাওয়ার 12, কেটে গেল। তাহলে থাকলো কত? 2-এর পাওয়ার 4। 2-এর পাওয়ার 4 মানে 2 4টা, তার মানে 2 2 গুণা 4, 4 2 গুণা 8, 8 2 গুণা 16। বুঝলে? 5 নম্বর অঙ্কটা কী আছে? 25 পাওয়ার 2 ইন্টু 25 এর পাওয়ার 5 বাই 5 এর পাওয়ার 10। তো এখানে লক্ষ্য করো, তাহলে এখানে 25, তাহলে 5 গুণন 5 এর হোল পাওয়ার 2 আর 25 হচ্ছে 5 গুণ 5 তার হোল পাওয়ার 5, এখানে 5 এর পাওয়ার 10। ঠিক আছে। আচ্ছা তোমাদের তো এই নিয়মটা বলা আছে, এই পাওয়ারটা মানে এই যে 2 এটা 5-এর মাথায় বসবে আবার এই 5-এর মাথায়ও বসবে, তাহলে 2 2, এই 5টাও সেম আর এটা 5 এর পাওয়ার 10। ঠিক আছে, এখানে লক্ষ্য করো বন্ধুরা 5 5 5 5। তাহলে এখানে লক্ষ্য করো নিধান সেম আছে। যদি নিধান সেম থাকে এবং তারা যদি গুণে থাকে তাহলে পাওয়ার কি হয়? যোগ হয়। তাহলে কত হবে? 2 2 4 আর 10 14 আর নিচে 5-এর পাওয়ার 10। তারপরে 5 এখানে উপর নিচে আছে। তো এখানে লক্ষ্য করো, এখানে নিধান কত? 5 তার পাওয়ার 14, এখানে নিধান কত? 5 তার পাওয়ার 10। তাহলে এখানে এরা কি উপর নিচে আছে? উপর নিচে আছে মানে কি ভাগে আছে। যদি ভাগে থাকে তাহলে কি হয়?
পাওয়ার বিয়োগ হয়। কখন হবে? যখন নিধানটা সেম থাকবে। তাহলে নিয়ম কি বলে? নিয়ম বলে যদি নিধান একই থাকে এবং তারা যদি ভাগে থাকে তাহলে তাদের সূচকগুলো মানে পাওয়ারগুলো বিয়োগ হবে। তাহলে 5 এর পাওয়ার কত হবে? 4। 5-এর পাওয়ার 4 মানে 5 4টা। তাহলে 5 5 25, 5 25-এ 125 গুণন 5। তাহলে 5 5 25, 5 2 গুণা 10 2 12, হাতের 1, 5 5 1 6, 625। ঠিক আছে। তারপরে 6 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। 2 এর পাওয়ার 3 ইন্টু 3-র পাওয়ার 9 বাই 3-র পাওয়ার 6 ইন্টু 6-এর পাওয়ার 3। তো এখানে লক্ষ্য করো কি করব? 2 এর পাওয়ার 3, 3-র পাওয়ার 9, 3-র পাওয়ার 6 ইন্টু এখানে 6 আছে, 6কে এভাবে লিখব 3 ইন্টু 2 তার হোল পাওয়ার 3। ঠিক আছে। তাহলে এই পাওয়ারটা 3-এর মাথায় আসবে আবার 2-এর মাথায় আসবে, তাই না? তাহলে 2 এর পাওয়ার 3, 3-র পাওয়ার 9, 3-র পাওয়ার 6 আর 3-র পাওয়ার 3 ইন্টু 2 এর পাওয়ার 3। ঠিক আছে। এখানে লক্ষ্য করো উপরেও 2 এর পাওয়ার 3, নিচেও 2 এর পাওয়ার 3 কেটে যাবে। তাহলে এখানে 3-র পাওয়ার 9 আর এখানে লক্ষ্য করো এখানে 3 এখানেও 3, তার মানে এখানে নিধান সেম আছে এবং তারা গুণে আছে। দেখো এরা দুইজন গুণে আছে। তাহলে গুণে থাকলে কি হবে? যোগ হবে। তাহলে এটা হবে 3-র পাওয়ার কত হবে? 9। ঠিক আছে। তো 3-র পাওয়ার 9, 3-র পাওয়ার 9 1 হবে। কেন 1 হবে? দেখো 3 পাওয়ার 9, 9 বিয়োগ 9, 9 বিয়োগ 9 মানে কত? 0। ঠিক আছে। 0 মানে কত? 1। তোমাদের বলছি যদি নিধানের পাওয়ারটা 0 হয় তার মানে 1 হয়। ঠিক আছে। তো এটা কেন বিয়োগ হলো? এখানে 3 এখানেও 3, এরা উপর নিচে আছে, তার মানে এর কি? এরা ভাগে আছে। যদি ভাগে থাকে, নিধান যদি সেম থাকে, ঠিক আছে, এবং তারা যদি ভাগে থাকে তাহলে তাদের সূচকটা কী হয়? বিয়োগ হয়। 7 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। কি আছে? এ এর সূচক 7, এ এর সূচক 5 গুণ এ এর সূচক 2, আর এখানে বলা আছে এ নট ইকুয়াল টু 0। আচ্ছা, এ নট ইকুয়াল টু 0 মানে এর মান কিন্তু 0 নয়। এখানে লক্ষ্য করো বন্ধুরা, এখানে এ এর পাওয়ার 7 আর এখানে এ এর পাওয়ার 2। তো এখানে একটা কাজ করা যায়, এর পাওয়ার 7 ইন্টু এর পাওয়ার 2, এটা উপরে আছে তাই না, আর নিচে এর পাওয়ার 5। তার মানে লিখতে পারি এর পাওয়ার 7 আর 2 কত হবে? 9, আর এর পাওয়ার 5, তার মানে এ 9 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 4, এর পাওয়ার হবে 4। বুঝলে? তো এখানে কেন যোগ করলাম? দেখো এখানে এ এখানে এ, তার মানে নিধান একই আছে। তাহলে নিধান যদি একই থাকে এবং তারা যদি গুণে থাকে তাহলে সূচক কী হবে? যোগ হবে। তাহলে 7 আর 2 যোগ করলে 9, আর নিচে যা আছে তাই। এবার এ এ উপর নিচে আছে, উপর নিচে আছে মানে ভাগে আছে। তাহলে ভাগে থাকলে কি হবে? এর পাওয়ার বিয়োগ হবে, তাই না? তাহলে 9 থেকে 5 বিয়োগ করলে 4। 8 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। 3 ইন্টু 7 পাওয়ার 2, 2 এর পাওয়ার 4 বাই 21 ইন্টু 112। আচ্ছা, এখানে উপরে যা আছে তাই লিখব। 3 ইন্টু 7 2 ইন্টু 2 এর পাওয়ার 4, এখানে 21কে লিখতে পারি 3 7 21, আর 112কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, মৌলিক উৎপাদকে। আচ্ছা, 2 দিয়ে যাবে, 5 দুগুণা 10 থাকবে কত? 1 আর 2 12, 6 দুগুণা 12 56, 2 দুগুণা 4 থাকলো 16, 8 দুগুণা 16, 2 14 28, 7 দুগুণা 14। এখানে 2 কয়টা বন্ধুরা? 2 আছে এখানে, 1 2 3 4টা। তাহলে 2 এর পাওয়ার 4 ইন্টু 7। ঠিক আছে। 2 এর পাওয়ার 4 ইন্টু 7। ক্লিয়ার? এবার উপরে 2 এর পাওয়ার 4, নিচে 2 এর পাওয়ার 4 কাটা যাবে, উপরে 3 নিচের 3 কাটা যাবে। তাহলে উপরে থাকলো 7 এর পাওয়ার 2 আর এখানে 7 এখানে 7, তার মানে এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, মানে 7 একটা 1 লেখে না। ঠিক আছে। তো তোমরা 1 লিখবে না, তোমাদের বোঝানোর জন্য আমি এটা লিখছি। তাহলে কি হবে? 2 হবে। দেখো 7 7 এরা গুণে আছে,
তাহলে গুণে থাকলে এর পাওয়ার দুটো কী হবে, যোগ হবে। তাহলে 1 আর 1 যোগ করলে 2, হ্যাঁ। তাহলে 7 উপর নিচে আছে, ভাগে আছে, পাওয়ার বিয়োগ হবে। তাহলে 7 পাওয়ার 0, 0 মানে 1, ঠিক আছে। যদি নিধানের পাওয়ার 0 হয় তার মানে কি লিখতে হয়, 1 লিখতে হয়। তো আজ আমি তোমাদের নিজে করে 5.8-এর অঙ্কগুলো করালাম। যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক করবে।